হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তনুজ ফ্যামিলি ব্লগে তোমাদের সাদর আমন্ত্রণ। ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে আমি অনেক দিন যাবৎ কোনো ব্লগ তৈরি করতে পারিনি বন্ধুরা। তো আজ 31 ডিসেম্বর উপলক্ষে বাড়িতে ছোট্টখাটো একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটি ছোট্ট করে ব্লগ শেয়ার করি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। পিকনিকের রান্নাটা হচ্ছে বাইরে, তাও আবার মাটির চুলার মধ্যে মা রান্না করছে। এখন আমার কোনো কাজ নেই, তো ভাবলাম বসে বসে মেয়ের স্কুল টিচারের জন্য একটি গ্রিটিংস কার্ড তৈরি করে ফেলি। আমার ভাসুরের মেয়ে পুচকিও তৈরি করছে, সেটা দেখে আমার মেয়ে খুব বায়না ধরেছে যে ও নাকি ম্যামকে গ্রিটিংস কার্ড দেবে। তো ভাবলাম ঠিক আছে, আমি তৈরি করে দিই। আজকে আমাদের পিকনিকে মেনু হয়েছে পরকের মাংস, হাঁসের মাংস, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, গরম গরম ডাল আর ভাত। তো প্রথমে মা আলু আর পেঁয়াজগুলিকে একটু ভালো করে ভেজে নেবে। এখানে মা পরকের মাংসটাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল অনেক আগে, এখন রান্নাটা বসিয়ে দিয়েছে। আজকে শুধু বাবুর জন্যই পরকের মাংসটা হবে, কারণ বাবু হাঁসের মাংস একদম ভালোবাসে না, তো বাবুর জন্য অল্প করে আনা হয়েছে। এখানে দাদাভাই আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য গান লাগাচ্ছে, খুব মজার মজার গান, বেশ ভালোই লাগছে। পরকের মাংস হয়ে গেছে, এখন রান্না করবে হাঁসের মাংস। হাঁসের মাংসটাকেও মা অনেক সময় ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিল, এখন রান্নাটা চাপিয়ে দিয়েছে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি আর দাদাভাই চলে এসেছি একটু টেস্ট করার জন্য। আমার দুই পুচকি গ্রিটিংস কার্ড বানাতে ভীষণ ব্যস্ত, আবার মোবাইলের দিকে তাকিয়ে হাই করছে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলছে। মাংস টেস্ট করা হয়ে গেছে আমার আর দাদাভাই, ভীষণ টেস্টি হয়েছে। এখন মা ঝোল দিয়ে দিচ্ছে। আমাদের হাঁসের মাংস একদম রেডি খাওয়ার জন্য, এখন মা নামিয়ে নিয়েছে।
এখন আমি ঘরে চলে এসেছি, ভাবলাম টমেটো ভর্তার জন্য টমেটোটা রেডি করে ফেলি। টমেটোকে আমি পোড়া না দিয়ে ভাবলাম তাওয়াতে হালকা একটু তেল দিয়ে একটু সেঁকে নেব, তাহলেও ভালো টেস্ট পাওয়া যায়। আর এদিক দিয়ে মা চুলার মধ্যে বেগুনগুলিকে এখন বসিয়ে দিয়েছে পোড়া দেওয়ার জন্য। বেগুন পোড়া, টমেটো পোড়া সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি এগুলিকে ভালো করে মেখে ভর্তা বানিয়ে ফেলবো। বেগুন ভর্তা আর টমেটো ভর্তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে আমি আগেই সব কিছু রেডি করে ফেলেছিলাম। এখন কাঁচা তেল দিয়ে ভালো করে চটকিয়ে মেখে ফেলবো। তোমাদের যার যার খেতে ইচ্ছে করবে বা জিভে জল চলে এসছে, তারা সবাই চলে আসতে পারে আমাদের বাড়িতে খাওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, টমেটো ভর্তা আর বেগুন ভর্তা একেবারে রেডি। এবার গরম গরম পরিবেশন করা। বাচ্চা বাটিদের খাওয়া আগেই হয়ে গেছে, ওদের সঙ্গে আমার ভাইও খেয়ে নিয়েছে। আর এখন খাচ্ছে দাদা ভাই, বাবু আর ও। ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেব। এখন আমরাও বসে পড়েছি, আমি, মা আর দিদি ভাই। আজকের আমাদের রান্নাটা ভীষণ টেস্ট হয়েছিল। তো দিদি ভাই সার্ভ করছে আর আমি বসে বসে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করার পর রান্নাঘরের কাজ গুছিয়ে আমি আবার চলে এসেছি আমাদের ঘরে। মামনির গ্রিটিংস কার্ডটায় কিছুটা কাজ বাকি ছিল, ভাবলাম এখন বসে করে নেব। তো দেখো তোমরা এটার ফাইনাল লুক কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবে। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে যদি আমার এই ব্লগটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তনুজ ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।